আমাদের ট্রেন প্রায় 3 ঘন্টা 45 মিনিট ধরে লেট চলছে। এই জম্বুর কাছাকাছি চলে এসছে আর এই যে প্রিপেড সিমের কোনো सिग्नल नहीं, इमरजेंसी कॉल होगी। एकदम गर्म पानी डालेंगे तो हम पानी आते जिसको बंगाल में जल बोलते हैं। আর এই হচ্ছে কলকাতা স্টেশনের বাইরেটা। এখান থেকে ট্রেন থেকে লোক নেমে ওই সামনে যে আখ চাষ হচ্ছে ওখান থেকে আখ সব নিয়ে আসছে। हे गाइस वेलकम बैक टू माई নিউ ব্লগ। তো গাইস আজ হচ্ছে 11 মার্চ আর আজকে আমরা যাচ্ছি নতুন একটা ট্রিপে কাশ্মীরে। আর আমাদের ট্রেন হচ্ছে 11টা 45-এ কলকাতা স্টেশন থেকে, আর ট্রেনটা পৌঁছে হচ্ছে 13 তারিখ সকাল 8টা 50-এ। তো চলো দেরি না করে বেরিয়ে পড়ি। সব লাগেজ নিচে নেমে গেছে, একটু পরে চলে আসবে ট্যাক্সি। তো চলো বেরোই। তো এতগুলো হয়েছে লাগেজ। তো লাগেজগুলো এখন গাড়িতে উঠছে, চলো। তো চলো বেরিয়ে পড়ি। টাটা, ভাইকে দেখে রাখিস, আসছি। তো গাইস এখন টাইম হচ্ছে সকাল 10টা 13 আর আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে। খুব বেশি টাইম লাগেনি গাড়ি করে। এখান থেকে নিয়ে নিচ্ছি কুলি, একদম আমাদের যেখানে আমাদের কোচ আছে কোচের সামনে নিয়ে গিয়ে দাঁড় করাবে। আর রেট বলছে 200 টাকা। আর এই হচ্ছে কলকাতা স্টেশনের বাইরেটা।
তো গাইস এটা হচ্ছে আমাদের কোচ B2 আর আমাদের সিট পড়েছে এই যে সামনে এখানে 65 থেকে আর লাগেজগুলো তুলছে। আর এটা হচ্ছে টয়লেট, প্রপার ক্লিন আছে, আপাতত কোনো স্মেল নেই। ইন্ডিয়ান টয়লেট, এই যে কোমোড শাওয়ার, পরিষ্কার আছে মোটামুটি। আর এই পাশেরটা মনে হয় ওয়েস্টার্ন। মিরর, বেসিন, না এটাও ইন্ডিয়ান। কোমোড শাওয়ার রয়েছে, পরিষ্কার আছে। এখানে কুইক রেসপন্স আর এমার্জেন্সি হেল্পলাইনের নাম্বার আছে। এসে কোনো অসুবিধা হলে এই নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর দরজা দিয়ে ঢুকেই ফার্স্ট B2, এটা হচ্ছে একদম সামনের কূপটা হচ্ছে আমাদের। ওপরের এই বা সাইডের দুটো বাদ দিয়ে দুটো লোয়ার, একটা মিডিল, একটা আপার, আর এপাশে লোয়ার সিটটা আমাদের। এখানে চার্জিংয়ের ভালো সুবিধা আছে, একটা দুটো তিনটে চারটে অনেকগুলো চার্জিং পয়েন্ট আছে, নো প্রবলেম। আর সাইড লোয়ারে এই যে পাশে একটা আছে চার্জিং পয়েন্ট। তো গাইস এখন টাইম হয়েছে সকাল 10:47 আর আমাদের ট্রেন তো অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছে। আমরা ট্রেনের সমস্ত লাগেজ তুলে দিয়েছি আর এখানে বাইরে দাঁড়িয়ে আছি একটু ফটোশ্যুট করার জন্য। আর আমরা যাচ্ছি ট্রাভেলারের সাথে, নিজেরা যাচ্ছি না। তো সমস্ত টাকা পয়সা একটা প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে, তো এটার কোনো ডিটেলস দেওয়া যাবে না। তো কলকাতা স্টেশনে দাঁড়িয়ে প্রথম খাওয়া হচ্ছে কফি। কেমন খাচ্ছ কফি? 10 টাকা কাপ। আমাদের ট্রাভেলারের লোক এখনো আসেনি আর ওই যে বাবা আসছে হাতে। তো গাইস এখন টাইম হয়েছে সকাল 11:30 আর জম্মু পৌঁছতে প্রায় আমাদের বেজে যাবে সকাল 8:50। আর এই কলকাতা স্টেশন থেকে জম্মু পর্যন্ত প্রায় 95টা স্টপেজ আর আমাদের যেতে সময় লাগবে হচ্ছে টোটাল 45 আওয়ার্স। তো এইগুলো হচ্ছে গায়ে দেওয়ার চাদর, যেগুলো আসলো একটু আগে, একদম ফ্রেশ পরিষ্কার। তো এইগুলো প্যাকিং করে আমাদের একটু পরে ভেতরে দিয়ে দেবে। তো এখন এখানে স্টোর করা হচ্ছে। আরে কমপ্লেন্ট না, মানে চুরি হবে, আগে প্রচুর নিয়ে পালাবে। এই চাদরগুলো যে ভেতরে স্টোর করছে, সুন্দর সুন্দর লাগছে না? আর আমাদের ট্রেন একদম রাইট টাইমেই ছেড়ে দিয়েছে, তো নো লেট। আর ট্রেনে উঠে প্রথমেই খাওয়া হয়েছে আবার চা, আর পিসি বসেছে ওইদিকে। আর এখানে আমাদের স্টাফ দাদাদের চাদরগুলো দিয়ে যাচ্ছে। তো গাইস আমাদের ট্রেন ক্রস করছে দমদম জাংশন দিয়ে। তো গাইস এখন টাইম হয়েছে দুপুর 12:11 আর আমাদের ট্রেন প্রথম স্টপেজ দিল দক্ষিণেশ্বর।
গাইস এখন টাইম হয়েছে দুপুর 1:15। এখন আমরা খেয়ে নিচ্ছি দুপুরের খাবার। এই পটল ভাজা, ভাত, ডিমের তরকারি আর বেগুন ভাজা। মেন ইয়েটা দিদি ঠিক হয়ে যাবে। তো গাইস টাইম হয়েছে 1টা। হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই। তো গাইস এখন টাইম হচ্ছে 1:40 আর গাড়ি এসে দাঁড়াচ্ছে আমাদের বর্ধমান। গাড়ি এসে দাঁড়িয়েছে বর্ধমান জাংশন। पानी बिस्लरी पानी पानी का बोतल बिस्लरी बोतल। তো গাইস এখন টাইম হয়েছে বিকেল 3:40 আর আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে আসানসোল জাংশন। আর এখন আমরা খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছি, রেস্ট নেবো, কারণ সকালবেলা ওঠা হয়েছে। অনেকক্ষণ বসেও ছিলাম ট্রেনে, তো চলো এখন একটুখানি শুয়ে নিই, একটু শুয়ে রেস্ট নিই, তারপর একটু পরে উঠবো, উঠে তারপর দেখি কি খাওয়া দাওয়া যায়। আচ্ছা ঝাল ছাড়া বানিয়ে দাও দুটোই, কি সুন্দর লাগবে হাতে মাখায়। আর আমরা এখন নিয়ে নিচ্ছি মুড়ি মাখা, তো দেখা যাক টেস্ট করে কেমন খেতে। এই হচ্ছে সেই মুড়ি মাখা, নারকেল দেওয়া। দিদি নে, चाय नींबू चाय चाय लेमन टी। হ্যাঁ তো দেখি খেয়ে দেখি কেমন। তো গাইস এখন টাইম হয়েছে সন্ধ্যে 6:05 আর আমাদের ট্রেন এখানে একটা সিগন্যালে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। আর এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে সানসেটের। তো ফাইনালি অনেক অপেক্ষার পর কফি এসছে, আমি কফি নিলাম। তো ঠান্ডার মধ্যে কফি খেতে দারুণ লাগে। তো চলো কফি খাই আর ভিউটা এনজয় করি। তো গাইস এখন টাইম হচ্ছে রাত 9:15 আর এখন আমরা করে নিচ্ছি ডিনার। আমাদের সন্ধেবেলায় সেভাবে কিছু ব্লগ করা হয়নি, শুয়ে রেস্ট নিচ্ছিলাম। আর আজকে ডিনারে নিয়েছি হচ্ছে মিক্স ভেজ, যেটা আমরা ট্রেনে প্যান্টিকার থেকে কিনেছি, 180 টাকা করে পড়েছে। তো কি আছে সেটা দেখি। এখানে দিয়েছে হচ্ছে একটা আলুর তরকারি, মিষ্টি, পনির, ডাল আর হচ্ছে ভাত, সাথে আচার। তো গাইস এখন টাইম হয়েছে রাত 9:55 আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর আমরা রাতে যে খাবারটা নিয়েছিলাম প্যান্টিকার থেকে, টেস্ট অ্যাভারেজ ছিল, খুব একটা ভালো লাগেনি। তো চলো এখন শুয়ে পড়ছি। তো দেখা হচ্ছে একবারে কাল সকালে। So hey guys, this is the next day morning আর আজকে ডেট হচ্ছে 12 মার্চ আর এখন আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে অযোধ্যা ধামে। আমাদের ট্রেন প্রায় 2 ঘন্টা ধরে লেট চলছে। তো আমি একটু আগেই উঠেছি, তো এখন কিছু চা খাবো, খিদে পেয়ে গেছে। আমাদের ট্রেনটা এসে ক্রস করছে অযোধ্যা ধাম জাংশন দিয়ে। हमारा नहीं आना चाहिए, ठीक है? ঠিক আছে কেন हाँ ওইটা ওইটা পরে তুলে স্যার ওটা দেখ। बनाना है तो बनाइए। मैं चले जा रहे हैं একটু চিনি চিনি এক্সট্রা চিনি। ट्रेन में बिहार नहीं जा रहे हैं, थोड़ा सा एक्स्ट्रा चीनी डाल लेंगे। चंडीगढ़। জলটা বেশি দেবে, সেদিন একটু বড় হয়ে যায়। দিদি খেয়ে দেখি। हेलो डेल, हे भगवान, आईटीबीपी कैब। और क्या? চা তো এখন টাইম হচ্ছে সকাল 9:55 আর আমরা ট্রেন থেকেই নিয়ে নিয়েছি পুরি আর তরকারি। তো এটা এখন হবে সকালের ব্রেকফাস্ট। আর কালকের রুটি ছিল, রুটি দিয়ে খাওয়া হবে। আমার বাবা এখানে বসেছে।
এখন টাইম হয়েছে দুপুর 1:10 আর আমরা এখন খেয়ে নেবো দুপুরের খাবার, যেটা আমরা প্যান্টিকার থেকে নিয়েছি। ভেজ থালি, পনির, মিষ্টি, আলুর তরকারি আর এটা ভাত। সোয়াবিন আছে। ও সোয়াবিন দিয়েছে আজকে। তাহলে ওই ভাতটা আমাকে দিয়ে দাও। হ্যাঁ, ওখানে ভাত অল্প আছে তো, ওটা আমাকে দাও আর একটা রুটি দিয়ে তুমি এইটা নিয়ে ট্রেনের খাবার মোটামুটি। দুপুরে খাবার খাওয়ার পর এখন আমরা খেয়ে নিচ্ছি ফল। এখানে আছে আপেল, শসা, শাকালু আর লেবু। তো গাইস এখন টাইম হয়েছে বিকেল 4:30 আর আমাদের ট্রেন সিগন্যালে দাঁড়িয়ে আছে। আর ওই দূরে ওখান থেকে ট্রেন থেকে লোক নেমে ওই সামনে যে আখ চাষ হচ্ছে ওখান থেকে আখ সব নিয়ে আসছে। তো গেছে এখন টাইম হয়েছে বিকেল 5:10 আর আমরা ট্রেনের প্যান্টিকার থেকে নিয়ে নিয়েছি পনির পকোড়া। 5 পিস 10 টাকা, 50 টাকা নিল। তো এটা টেস্ট করে দেখি কেমন খেতে। সে বলতো দিদি কেমন খেতে? মোটামুটি। তো এখন আবার নিয়ে নিলাম দুটো আলুর চপ আর সিঙ্গারা। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে তো লোভ আর সামলানো গেল না। তো টেস্ট করে দেখি, আশা করি ভালোই হবে। তো গাইস এখন টাইম হয়েছে বিকেল 5:30। তো আমরা চপ আর সিঙ্গারা খাওয়ার পর আবার নিয়ে নিয়েছি চাউমিন। তো চাউমিনটা খেয়ে দেখি কেমন লাগে। চাউমিন খা দিদি। ভালো, খারাপ না। গাইস আমরা যে কোচে আছি, কোচের বেডরোলের দায়িত্বে যিনি ছিলেন, তো উনি দেখছিলাম কালকে একটা চাদরের জন্য খুব ছোটাছুটি করছিলেন। তো আমি জিজ্ঞেস করলাম এই চাদরের কি হারিয়ে গেলে তার মাইনে থেকে কি টাকাটা কেটে নেওয়া? বললো হ্যাঁ, একটা চাদর হারিয়ে গেলে চাদরের প্রতি 300 টাকা করে কেটে নেওয়া হয়। আর বালিশের কভার হারিয়ে গেলে 100 টাকা, পুরনো কম্বল হলে 300 টাকা, নতুন কম্বল হলে 400 টাকা। মানে ভাবো, তারা বললো যে মাইনে খুব একটা থাকে না, কিন্তু তাদের মাইনে থেকে কেটে নেওয়া হয়। তো রিকোয়েস্ট করলাম যারা এসব করো প্লিজ এগুলো করো না, তাদের মাইনে থেকে এইভাবে কেটে নেওয়ার খুব বাজে একটা জিনিস। তো গাইস এখন টাইম হয়েছে রাত 8:35 আর আজকে আমরা কোনো খাবার মানে প্যান্টিকার থেকে রাতে কোনো খাবার অর্ডার করিনি। আমাদের যে ড্রাই ফ্রুটগুলো এনেছি সাথে করে সেইগুলি আজকে খেয়ে নেবো। এই আজকে রাতে খাওয়া হচ্ছে মুড়ি, চানাচুর, আরও অনেক কিছু আছে। তো গাইস এখন টাইম হয়েছে রাত 10টা আর আমরা এখন শুয়ে পড়েছি সবাই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আর কোনো কিছু করার নেই, সবাই শুয়ে পড়েছে। তো দেখা হচ্ছে একবারে কাল সকালে। আমাদের ট্রেন এমনিতেই চলছে লেট করে, মানে ট্রেন প্রায় 2.5 ঘন্টার মতো লেট। তো আমাদের ট্রেন মানে জম্মুতে কখন পৌঁছায় দেখা যাক। তো দেখা হচ্ছে একবারে কাল সকালে। So hey guys, this is the next day after morning. আজকে ডেট হচ্ছে 13 মার্চ আর এখন টাইম হয়েছে 9:45। আমাদের ট্রেন প্রায় 3 ঘন্টা 45 মিনিট ধরে লেট চলছে। তো আমরা উঠেছি একটু আগে, ব্রাশ টাশ হয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে, কফি খাবো। মেয়ে চণ্ডীগড়ে থাকে না মনে হয়? চণ্ডীগড়ের দিকেই তো বললো। চণ্ডীগড় कैपुचिनो छविटा नहीं है। ये अपना कॉफ़ी डल गया, ये एक पहले डाल चुके हैं हम, और ये काठी लेंगे मिक्स करने के लिए। अब पानी डालेंगे, एकदम गर्म पानी डालेंगे, तो हम पानी आते कैसे? जिसको बंगाल में जल बोलते हैं। और स्वाद के अनुसार पानी डालेंगे इसमें, और थोड़ा सा इसको मिक्स करेंगे। मिक्स करने के बाद और ये आपका कॉफ़ी तैयार हो गया।
ना एक्स्ट्रा चीनी डाल दो। और अगर किसी को ज़्यादा मीठा चाहिए तो थोड़ा एक्स्ट्रा शुगर डालेंगे। और वही सेम फिर से पानी डालेंगे इसमें। इसको थोड़ा ज़्यादा देर मिक्स करना पड़ेगा क्योंकि हमने एक्स्ट्रा একটু জল দাও না, थोड़ा पानी और दे दो। थोड़ा और पानी मांग रही है मैडम। আর এই পাঠানকোট ক্যান্টিন জাংশনের স্টপেজের টাইম ছিল 6:18, এখন টাইম হচ্ছে 9:51। প্রায় অনেকটা লেটে এসে আমাদের ট্রেন দাঁড়িয়েছে, আর মাত্র একটা স্টপেজ বাকি কাথুয়া, ওটা ক্রস করলেই তারপর আসবে আমাদের জাম্বু তাওয়াই। পাঠানকোট জাংশন। তো গাইস এখন টাইম হয়েছে 11:15 আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে হীরানগর স্টেশনে। তো এখানে কোনো স্টপেজ নেই, তাও এসে দাঁড়িয়েছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, দেখছি কখন ছাড়ে। আর আমাদের ট্রেন পৌঁছানোর কথা ছিল সকাল 8:50 বা 55-তে। গাইস আমাদের ট্রেন এখনও হীরানগর স্টেশনে দাঁড়িয়ে আছে, কোনো একটা সিগন্যাল মনে হয় প্রবলেম রয়েছে, প্রচুর লোক এখানে নেমেছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তো আমরাও নামলাম। তো বাবা স্টেশন থেকে দাঁড়িয়ে নিয়ে নিয়েছে কাঁচা ছোলা, সাথে পেঁয়াজ, লঙ্কা আর হচ্ছে ধনেপাতা দেওয়া। কেমন হবে খেতে কে জানি, এর মধ্যে একটু লেবুও দিয়ে দিয়েছে। কেমন খাচ্ছ? জম্মুতে এসে প্রথম খাবার, কাঁচা ছোলা, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা আর হচ্ছে পাতিলেবু। এখন টাইম হয়েছে 12:33, আমাদের ট্রেন এখনো পৌঁছায়নি, মাঝখানে আরেকটা স্টপেজ রয়েছে, তারপরে মানে স্টপেজ ঠিক না, একটা স্টেশন আছে, তারপরে জম্মুতে পৌঁছাবে। আর এখানে একটা বন্দে ভারত পাস হওয়ার জন্য মানে এতক্ষণ ট্রেনটা দাঁড়িয়ে, তার 8 ঘন্টার উপরে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে। বন্দে ভারতটা পাস হলো, দেখা যাক, এখন হয়তো ট্রেনটা ছেড়ে দেবে। আমাদের ট্রেন জার্নি মানে ট্রেনে উঠেছিলাম 11 তারিখ, 11:45 ট্রেন ছিল, এখন 12:33 হয়ে গেছে, 48 আওয়ার্স হয়ে গেছে। আমাদের ট্রেন জার্নির কথা ছিল 45 আওয়ার্সে, মানে সকাল 8:50 নামার কথা ছিল জম্মুতে। পিসি মা নেমে গেছে ট্রেন থেকে, কি করবে এতক্ষণ বসে রয়েছে। এই ট্রেনে এত লোক বেড়াতে যাচ্ছে। তো গাইস আজকে ডেট হচ্ছে 13 মার্চ, টাইম হচ্ছে 12:48। এই জম্মুর কাছাকাছি চলে এসছে, আর এই যে প্রিপেড সিমের কোনো সিগন্যাল নেই, এমার্জেন্সি কল হয়নি। বিজয়নগর জম্মু স্টেশনে আমাদের গাড়ি প্রায় 1 ঘন্টার উপরে ধরে দাঁড়িয়ে আছে, আর আমাদের খিদে পেয়ে গেছে, তাই আমরা প্যান্টিকার থেকে নিয়ে নিলাম আবার ম্যাগি। খাওয়া যাচ্ছে, খা খা খা। ওই জন্য তো বললাম তুই ম্যাগি খাস। না আবার দাঁড়ালো।
আরো দাঁড়ালো রে। তো গাইস আমাদের জম্বু তাওয়াই এক্সপ্রেস ফাইনালি জম্বু তাওয়াইতে এসেছে, প্ল্যাটফর্ম নাম্বার 2। আর বাবা গেছে এবার বাকি লাগেজগুলো আনতে। আর টাইম হয়েছে 2:25, প্রায় 5 ঘন্টার ওপরে লেট। তো গাইস এখন টাইম হচ্ছে 2:28, আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। এখন ওই ট্রাভেলারের লোকের সাথে কন্ট্যাক্ট করবো, তারপর যাব। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।